আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এই যে পগ নামে যে সিরাপটা, এইটা হলো আমাদের মানুষের জন্য তৈরি করা, উৎপাদন করা। এটা পগ সিরাপটা হলো মাল্টিভিটামিন একটা সিরাপ। তো এই সিরাপটা কেন ব্যবহার করবেন এবং কি জন্য ব্যবহার করবেন? আর ব্যবহার করলে আপনার কবুতরের জন্য কি উপকার হবে সেটা তো জানা উচিত, তাই না? তো আপনারা জানেন আমি তাজুরুল ভাই কবুতর পালনের সাথে সম্পৃক্ত আছি। তো সেই জায়গা থেকে আমার বাস্তবিক যে অভিজ্ঞতাটা অর্জন করতে পারছি, ঠিক সেই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করি। যদি ভালো লাগে অ্যাপ্লাই করতে পারেন, ভালো না লাগলে আপনি স্কিপ করতে পারেন। এটা আপনার পার্সোনাল ম্যাটার। সো আমি আমার জায়গা থেকে যেটা ধারা উপকার পাইছি সেটা আপনাদেরকে বলি। তো এই পগো নামের সিরাপটা কি জন্য ব্যবহার করবেন এটা প্রথম জানেন। পগো নামে মাল্টিভিটামিন সিরাপটা ব্যবহার করবেন যেই কবুতরের বাচ্চাগুলা দুর্বল হয়, বুকের পাঁজরে হাড়গুলা দেখবেন শুকিয়ে যায়, এবং কবুতরের বাচ্চার পা গুলা দেখবেন অনেক সময় সোজা হয়ে দাঁড়াইতে পারে না। কবুতরের বাচ্চা দুর্বল থাকে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। মোটামুটি বাচ্চার বয়স যখন আপনার আলটিমেটলি কত দিন, 15 থেকে 20 দিন নাগাদ যখন বয়স হয়, দেখবেন তো ওই যে ওই খাঁচার উপরে বা সোজা হয়ে বাচ্চাটা দাঁড়াইতে পারতেছে না। ওই ধরনের বাচ্চাকে বা ওই ধরনের বাচ্চার হাত থেকে আপনার রক্ষা পাইতে অবশ্যই পকো নামের সিরাপটা খাওয়াবেন। কোন সময় খাওয়াবেন? ধরেন সকালবেলা আবহাওয়া ঠান্ডা এই সময় তরে, অথবা বিকেলবেলা আবহাওয়া ঠান্ডার সময় এই মেডিসিনটা খাওয়াইতে পারবেন। এখন এইটা মানুষের ওষুধ কেন আপনি ভেটেরিনারি জগতে ব্যবহার করবেন? এটা ব্যবহার করার একমাত্র উদ্দেশ্য হইল কবুতরের বাচ্চা দুর্বল, কবুতরের বাচ্চা যাতে রুচি ঠিক থাকে, কবুতরের বাচ্চা যাতে অনেক অ্যাগ্রেসিভ হয়, বাবা মার কাছ থেকে যাতে কাইরা খাবারটা খাইতে পারে, এনার্জিবিটি যাতে ভালো থাকে, এবং কবুতরের বাচ্চার ভিতর থেকে হাড় মোটা তদাকরণের বেশি ভূমিকা পালন করে হলো এই পগো নামে মাল্টিভিটামিন সিরাপটা। এইটা মানুষেও খাওয়াইলে যেরকম উপকার, ঠিক তদ্রুপ আপনি পশু পাখিতেও ওই রকম উপকার পাওয়া যায়। বিভিন্ন ধরনের মেডিসিনগুলো আমরা বিভিন্ন রূপে খাওয়াই অ্যাপ্লাই করাই, যেটাতে ফলাফল ভালো পাইছি ওইটাই আপনাদেরকে বলার চেষ্টা করি। পছন্দ হলে আপনি অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ। এটা কিভাবে ব্যবহার করবেন? 1 লিটার পানি নেবেন, 1.5 মিলি এই পগুনামের সিরাপটা নেবেন। খেয়াল রাখবেন ঠান্ডা আবহাওয়ার ভিতরে 1 লিটার পানি নিয়ে 1.5 মিলি পগুনামের মাল্টিভিটামিন সিরাপটা নেবেন, নিয়ে ওই 1 লিটার পানিতে দিয়ে ভালোভাবে মিশ্রণ করবেন। করার ফলে আপনার যেই মিশ্রণকৃত পানিটা হবে, এই পানিটা অরিজিনালি কবুতরকে যেভাবে আগে খাবার পানি দিতেন ওইভাবেই এই ওষুধ মিশ্রিত পানিটা খাবার পানি হিসাবে দিয়ে দিবেন। ইনশাল্লাহ ওরা খাবে। তবে মনে রাখবেন 3 থেকে 5 ঘন্টার উপরে এই ওষুধ মিশ্রিত পানিটা আপনি কখনোই কবুতরকে দিয়ে রাখবেন না। যারা কবুতর ছেড়ে পালন করেন বাইরে প্রাকৃতিক অবস্থায়, তারা অবশ্যই ছায়াযুক্ত একটা জায়গায় পানি দিয়ে রাখার চেষ্টা করবেন, যাতে করে রোদ্রের ডিরেক্টলি আলোক রশ্মি না পড়ে আপনার ওই মেডিসিন যুক্ত পানিটা যাতে এর কার্যবিধি নষ্ট না হয়, এটা মনে রাখবেন, খুব খেয়াল রাখবেন। তাইলে দেখবেন আপনি ভালো মেডিসিন খাওয়াইছেন, কিন্তু এই মেডিসিন খাওয়ার কারণে আপনার কবুতর অসুস্থ হয়ে যাবে। এটা একটা সিক্রেট একটা ইনফরমেশন, এটা মনে রাখবেন যে ডিরেক্টলি যেখানে আলোক রশ্মি পড়ে, আলো পড়ে, ওই জায়গাতে যদি ওষুধ মিশ্রিত পানিটা আপনি দিয়ে রাখেন আর এই পানিটা যদি কবুতর খায়, তাইলে দেখবেন আপনি উপকারের থেকে লসটা বেশি হবে। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নতুন ভিডিওর অপেক্ষায় থাকেন। আসসালামু আলাইকুম।